দোরা কাটা সাপ, যেটাকে বলা হচ্ছে বর্তমানে রাসেল ভাইপার, যেটাকে বলা হচ্ছে বর্তমান রাসেল ভাইপার। আসলে সাপ মানুষের কিছুই করতে পারে না। মানুষ হচ্ছে সৃষ্টি সারা। মানুষ ইচ্ছা করলে পৃথিবী থেকে একটা সাপও পৃথিবীতে থাকতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ ইচ্ছা করলে এটা পারে। আমার জীবন থেকে আমি একটি কথা বলি। 2005 সালে পাটুল, যেটা মিনি কক্সবাজার বলা হয়, পাটুল থেকে খাজুরা রাস্তা, ওই রাস্তাতে আমি যখন ক্লাস 8-এ পড়ি 165টা সাপ মেরেছিলাম। কাজে সাপ আপনার কিছু করতে পারে না। রাসেল ভাইপার নেই। রাসেল ভাইপার একটা সাপের ব্যাপারে আমাদের অনেক অনেক চিন্তা, অনেক চেতনা। সাপের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন থেকে, এটা হচ্ছে আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ থেকে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে, সেদিন থেকে আর কখনো সাপের সাথে শান্তি ঘোষণা করা হয় নাই। তার মানে হচ্ছে যেখানে সাপ দেখবে সেখানে মারবে। হাদিস আছে কিনা এই ব্যাপারে জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাপ মারবে, যে ব্যক্তি তাদের প্রতিশোধের ভয় করবে এবং সাপ মারবে না, সে আমার উম্মত হতে পারে না। ফালাইসা মিন্নি, সে আমার কখনো উম্মত হতে পারে না। কাজেই সাপ দেখলেই তোমরা মারবে। তবে গৃহের ভিতরে যে সকল সাপ বসবাস করে সেই সাপ মারার ব্যাপারে আল্লাহ নবী নিষেধ করেছেন। তবে দুইটা সাপের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তাদের থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। এক নাম্বার হচ্ছে দোরা কাটা সাপ, যেটাকে বলা হচ্ছে বর্তমানে রাসেল ভাইপার, যেটাকে বলা হচ্ছে বর্তমান রাসেল ভাইপার। আসলে সাপ মানুষের কিছুই করতে পারে না। মানুষ হচ্ছে সৃষ্টি সারা। মানুষ ইচ্ছা করলে পৃথিবী থেকে একটা সাপও পৃথিবীতে থাকতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ ইচ্ছা করলে এটা পারে। আমার জীবন থেকে আমি একটি কথা বলি। 2005 সালে পাটুল, যেটা মিনি কক্সবাজার বলা হয়, পাটুল থেকে খাজুরা রাস্তা, ওই রাস্তাতে আমি যখন ক্লাস 8-এ পড়ি 165টা সাপ মেরেছিলাম। কাজে সাপ আপনার কিছু করতে পারে না। যেই সাপ আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করুন। বলেন ঠিক কিনা? আজকে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশে এত বেশি আলোচনা শুরু হয়েছে, এটা হচ্ছে আমার ধারণা এর দ্বারা কৃষকদেরকে কৃষি কাজ থেকে দূরে থাকার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখান থেকে যদি কৃষককে যদি কৃষিকাজ থেকে দূরে রাখা যায় তাহলে বাংলাদেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এটা একটি গভীর ষড়যন্ত্র। কাজেই সাপকে ভয় করবেন না। সাপকে যেখানে দেখবেন সেখানেই, সাপ দেখলেই সাপ দেখলেই মারবেন ইনশাল্লাহ। তবে বাড়ির সাপ মারার ব্যাপারে রাসূলের একটু নিষেধাজ্ঞা আছে। কারণ হচ্ছে বাড়িতে সাপ নয় বরং জিন বসবাস করতে পারে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কথা। সাপের ব্যাপারে আরেকটি হাদিস বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জমজম কূপের পানি যেখানে উঠে, জমজম কূপ, এই জায়গাটা পরিষ্কার করার জন্য সবাই চেষ্টা করত, কিন্তু সাহাবীরা যখন জমজম কূপের এই জায়গাটা পরিষ্কার করতে যাচ্ছেন তখন দেখেন ছোট ছোট সাপ ঘুরে বেড়াচ্ছে। তারা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জমজম কূপের জায়গাটা পরিষ্কার করতে চাচ্ছি, কিন্তু সাপ এত বেশি যে আমরা পরিষ্কার করতে পারছি না, করব কি? আল্লাহর নবী বললেন, সাপ মেরে ফেলো। আল্লাহর নবী বললেন, সাপ মেরে ফেলো। কারণ সে সময় এই জমজম কূপটা এত উন্নত ছিল না। এখন যেমন প্লাস্টার করে এবং উন্নত মানের পাথর দিয়ে প্লাস্টার করার কারণে সেখানে সাপ বা অন্যান্য বিচ্ছু বসবাস করতে পারে না। এক সময় ছিল মাটি এবং চতুর্দিকে বন জঙ্গল থাকার কারণে সেখানে অনেকগুলি সাপ দেখা গিয়েছিল। আল্লাহর নবী বললেন, সাপ এখানে তোমরা এই সাপকে মারো। কাজে সাপ দেখে ভয় করবে না। পরিশেষে কথা হচ্ছে, সাপ যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করুন। বলেন ঠিক কিনা? সাপ যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করুন, সাপকে ভয় করুন না। সাপকে ভয় করার কিছু নাই। সাপ থেকে সাবধানতা অবলম্বন করা আছে, তবে ভয় করার দরকার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের খুতবা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।